হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা শর্ট অ্যান্ড ফিল্টার সম্পর্কে দেখব। তো চলুন, প্রথমে আমরা যে ডাটা নিয়ে কাজ করব সেই ডাটা সম্পর্কে আপনাদের একটু জানাই রাখছি। এটা হচ্ছে এবিসি প্রাইভেট ব্যাংক লিমিটেড, যেটা আমার কাল্পনিক অ্যানাউন্স ফিনান্সিয়াল রিপোর্ট 2023। এখানে বিভিন্ন শাখার নাম আছে, তারপরে রিজন, কোয়ার্টার, টোটাল রেভিনিউ, টোটাল এক্সপেন্স, গ্রোস প্রফিট, ট্যাক্স, নেট প্রফিট অ্যান্ড পার মান্থ প্রফিট। তো এখানে দেখেন পয়েন্টের পরে দুটো করেই শাখা আছে, ঘর আছে, তাতে সমস্যা নাই, যেহেতু পার মান্থ প্রফিট। এগুলো সিলেক্ট করে আমরা ফিল্টার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমরা দেখতে চাচ্ছি শুধু ঢাকা রিজনের ব্রাঞ্চগুলো, তার ভিতরে ফার্স্ট কোয়ার্টারের রেভিনিউ গুলো দেখেন। ঢাকা রিজনের ফার্স্ট কোয়ার্টারের রেভিনিউ গুলো এখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি ঢাকা রিজনের ফার্স্ট কোয়ার্টারের না নিয়ে ফোর্থ কোয়ার্টারের দেখতে। সেক্ষেত্রে দেখেন এখানে ফোর্থ কোয়ার্টারে চলে আসলো। ওকে, আমি ফিল্টার গুলো উঠিয়ে দিলাম। একটা ফিল্টার অপশন দেখলাম। এখন আমি শর্ট অপশন দেখতে চাই। আমি এখানে দেখতে চাই এই যে রিজন গুলো আছে, রিজনের শাখাগুলো রিজন অনুযায়ী সাজানো থাকুক। তো এক্ষেত্রে শর্টে গেলাম, শর্টে যে এ টু জেড করলাম, করলে দেখেন প্রথম বরিশাল ব্রাঞ্চ গুলো আছে, বরিশাল রিজনের শাখাগুলো, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে চিটাগং, তারপরে ঢাকা, খুলনা অ্যান্ড সো অন। ওকে, এবার আমি চাচ্ছি, কন্ট্রোল জোরটি ব্যাক দিলাম, আমি চাচ্ছি যে শুধু রিজন না, কোয়ার্টার অনুযায়ীও এটাকে সাজানো হবে। মানে প্রথমে রিজন শর্ট করা হবে, তারপরে রিজনের পরে কোয়ার্টার শর্ট করা হবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি রাইট বাটন ক্লিক করে শর্টে যে কাস্টম শর্টে গেলাম। কাস্টম শর্টে যে প্রথমে বললাম যে প্রথমে রিজনকে শর্ট করো এ টু জেড অনুযায়ী, তারপরে অ্যাড লেবেল করলাম। অ্যাড লেবেল করে বললাম কি যে আমার কোয়ার্টারকে শর্ট করো এ টু জেড অনুযায়ী। ওকে, দেখেন প্রথমে বরিশালের চলে আসলো, বরিশালের ফার্স্ট কোয়ার্টার, তারপরে বরিশালের সেকেন্ড কোয়ার্টার, তারপরে বরিশালের থার্ড কোয়ার্টার, এভাবে অন্যান্য কোয়ার্টার রিজনগুলো এভাবে সাজানো আছে। আচ্ছা ওকে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এবার আমি চাচ্ছি প্রথমে রিজন অনুসারে সাজানো হবে, রিজন কলামকে, তারপরে কোয়ার্টার কলামকে কোয়ার্টার অনুসারে সাজানো হবে, তারপরে টোটাল রেভিনিউর কলাম, যারা আপনার টোটাল রেভিনিউ বেশি করেছে তাদের নাম আগে আসবে, আর টোটাল রেভিনিউ কম করেছে তাদের নাম নিচেই যাবে। ওকে, সেক্ষেত্রে করতে গেলে আমি কি করব, রাইট বাটন ক্লিক করলাম, করে শর্টে গেলাম, শর্টে যে শর্ট কাস্টম শর্টে গেলাম, যে প্রথমে বললাম যে আমাদের প্রথম শর্ট হবে হচ্ছে রিজন এ টু জেড অনুসারে, তারপরে অ্যাড লেবেল করলাম, করে বললাম কি তারপরে শর্ট হবে হচ্ছে আমাদের কোয়ার্টার এ টু জেড অনুসারে, তারপরে অ্যাড লেবেল করলাম। অ্যাড লেবেল করে আমি বললাম যে টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ সেটা হচ্ছে লার্জেস্ট কে স্মলেস্ট হবে। ওকে, ওকে দিলাম। দেখেন এখানে প্রথমে আপনার রিজনকে শর্ট করেছে, প্রত্যেকটা রিজন, তারপরে কোয়ার্টারকে শর্ট করেছে, বরিশালের ফার্স্ট কোয়ার্টার এগুলো। এবার ফার্স্ট কোয়ার্টার শর্ট করার পরে ফার্স্ট কোয়ার্টারের ভিতরে যাদের রেভিনিউ বেশি তাদেরকে আগে দিচ্ছে, দেখেন এটা আগে, এই যে 5-15-334, তারপরে 5-14-927, তারপরে 4-71, 213, তারপরে 4-69, এভাবে শর্ট করতে গেছে। তাহলে আমরা একসাথে 3 ঘর একসাথে শর্ট করলাম। ওকে, কন্ট্রোল জেড আমরা ব্যাক আসলাম। এবার আপনাকে বলল আপনার ক্লায়েন্ট যে আপনি ঢাকা রিজনের ফার্স্ট কোয়ার্টারের যে কটা ব্রাঞ্চ আছে সেই কটা ব্রাঞ্চের যে সব থেকে বেশি প্রফিট করেছে সেইটা বের করে দেখান। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে প্রথমে আপনি হচ্ছে এখানে যে ঢাকা সিলেক্ট করলেন। ওকে, তারপরে আপনি যে কোয়ার্টারের কথা বলবে, মনে করি আমরা ফার্স্ট কোয়ার্টারের কথা বলেছে, এবার টোটাল রেভিনিউ সব থেকে বেশি কার, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে ছোট থাকে নিচে বড় থাকে, সব থেকে বড়টা সিলেক্ট করলাম। ওকে, দেখেন এটা বেরোয় গেল। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাক আসলাম।
ব্যাক আসার পরে এবারে কি কি আছে একটু দেখি। শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, তো শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এটাকে আমরা ক্লিক করলাম, এই ঘরকে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে সিলেক্ট করে এবার আমি বললাম যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, দেখেন এটা শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট হয়ে গেল। এটাকে আপনি আবার শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট করতে পারেন, এই যে বড় থেকে ছোট হয়ে গেল। প্রত্যেকটা কলামের ক্ষেত্রে একই রকম আপনি করতে পারেন। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক আসলাম। এরপরে আমি চাচ্ছি এই জায়গায় যে শাখা, এই শাখাগুলোর নাম সিরিয়ালি সাজানো হোক। সেক্ষেত্রে আমি প্রথমে শর্টে গেলাম, শর্টে যে এ টু জেডে গেলাম, দেখেন শর্টে সাজানো হয়ে গেল, শাখাগুলোর নাম পরপর আসলো এবং ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার সে একই শাখার সাথে রিলেভেন্টই থাকলো। তো মোটামুটি শর্ট এবং ফিল্টার এটুকু জানলেই হয়। আরো অ্যাডভান্স লেভেলের শর্ট এবং ফিল্টার সেটা হচ্ছে আমরা পিভট টেবিল দিয়ে করে থাকি। তো আমরা শর্ট এবং ফিল্টারের কাজ এ পর্যন্তই রাখলাম। পরবর্তীতে অ্যাডভান্স যখন আমরা শিখবো তখন পিভট টেবিল নিয়ে কাজ করে অন্য একটা ভিডিওতে আমরা দেখাবো।